নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। আমি আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন, কিভাবে আপনি 10 থেকে 100 এবং 100 থেকে 1000 সাবস্ক্রাইবার করবেন। আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলে প্রথমেই আশা করে থাকেন যে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ হবে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তো ভিডিওটা আপনার জন্য, শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত দেখলেই তবে আপনি বুঝতে পারবেন কিভাবে, মূল কারণগুলো বুঝতে পারবেন যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো চলুন শুরু করি। আমি সুব্রত রানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার এই চ্যানেলে নিয়মিত ইউটিউব টিপস, এআই, এডিটিং অ্যাপ এবং ইউটিউব গ্রোথের ব্যাপারে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যদি আপনাদের এই সব বিষয়ের ওপর আগ্রহ থাকে এবং আপনি এই সব বিষয় নিয়ে চ্যানেল খুলেছেন বা ইউটিউব নিয়ে আপনার কোনো ভবিষ্যতের চিন্তা আছে, ভিডিও করার প্ল্যান আছে, তাহলে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিও পাবেন। আপনার কোনো কিছু তথ্য লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওর মূল পয়েন্টে আসি। ইউটিউবে নতুন চ্যানেল খোলার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কী নিয়ে ভিডিও বানালেন। ধরুন আপনি আজকে ভিডিও বানালেন টেক, কালকে ভিডিও বানালেন রান্নার, পরের দিন গেমিং, তারপরের দিন নাচ গানা এন্টারটেনমেন্ট, তারপরের দিন আরও অন্য একটা টপিক। তাহলে কিন্তু হবে না বন্ধু। আপনাকে যে কোনো একটি বিষয় চুজ করতে হবে, যেটায় আপনার জ্ঞান আছে, যেটায় আপনার ইচ্ছা আছে, যেটায় আপনার ইন্টারেস্ট আছে। তাহলেই কি হবে, আপনি ভিডিও বানাতে উৎসাহ পাবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আপনার ভালো লাগবে এবং ইউটিউবও প্রোগ্রাম মনে করবে যে হ্যাঁ, এই চ্যানেলটি এই বিষয়ের ওপর। তাহলে ইউটিউব সেই বিষয়টাকে যার দরকার সেই ব্যক্তির কাছে, ভিউয়ার্সের কাছে নিয়ে যাবে। ফলে আপনার ভিউ একদিন হয়তো 100 হয়ে যাবে, 1000 হয়ে যাবে, কিন্তু পরের দিনে সেটা ভিডিওতে আসবে না, কারণ আপনার ভিউটা হচ্ছে পার্মানেন্টলি হবে না। কিন্তু আপনি যখন নির্দিষ্ট একটি বিষয়ের উপর ভিডিও বানাবেন, তখন আপনার ভিউটি পার্মানেন্টলি হবে। তাই নিয়মিত একই কন্টেন্টের ওপর ভিডিও বানাবেন এবং নিয়মিত ভিডিও বানাবেন। নিয়মিত বলতে আপনি টানা 60 দিন বেছে নিন যে আমি এই 2 মাস টানা ভিডিও বানাবো। 60 দিন সময় দিন শুধু ইউটিউবে, 60 দিন টানা ভিডিও বানাবো, ভালো কোয়ালিটির ভিডিও বানাবো, যে কোনো একটা বিষয়ের ওপর ভিডিও বানাবো এবং নিজের ফেস ও ভয়েস যদি ব্যবহার করতে পারেন তো সব থেকে ভালো। যেরকম আমি বলছি, এরকম ভিডিও বানাবো, ভালো একটু এডিটিং করুন, একটু সাউন্ড ভিডিও কোয়ালিটি যেমনই হোক না, আমার মতন হলেও চলবে, কিন্তু আমার যে সাউন্ড কোয়ালিটি আছে এরকম হলে চলবে না। জানি আমার চলবে না, কিন্তু আমাকে করতে হচ্ছে। আমি পরে মাইক কিনবো, আপনি একটা মাইক কিনতে পারেন, প্রথমে শুরু করতে পারেন আমার মতন করে, তারপরে একটা মাইক কিনুন। সাউন্ড কোয়ালিটিটা ভালো হওয়া দরকার, নাহলে বন্ধু যেমন আমার ভিডিওটা দেখতে হয়তো আপনার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি ভিডিও করতে থাকবো, পরে মাইক কিনবো, সাউন্ড কোয়ালিটি আরও বেটার করব, ভিডিও কোয়ালিটিও আরও বেটার করবো, এডিটিং আরও শিখবো। আপনিও করুন, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন। দেখবেন আপনি আজকে একটি ভিডিও আপলোড করেছেন, ভিডিওটা দেখার পর বা করার পর, পর্যালোচনা করার পর আপনার মনে হবে যে ভিডিওটা এই ভুলটা আছে, এই জায়গায় এই ভুল আছে। কালকে আপনি যখন ভিডিওটা করবেন, দেখবেন সেই ভিডিওটা থেকে আপনি 5% ইমপ্রুভ করেছেন। এরকম যদি 60 দিন করেন বন্ধুরা, আপনি 80% আপনি কাজ করে ফেলবেন আপনার ইউটিউবে। সব কিছুই বলতে গেলে 80% আপনি শিখে যাবেন। তাই ভিডিও বানানো আগে শুরু করতে হবে, নিয়মিত করতে হবে, রেগুলার করতে হবে। রেগুলার একটা করে শর্ট ভিডিও হলেও দিতে হবে আপনাকে। লং ভিডিও 3-4টে বা 3টে দিতে পারেন। শর্ট ভিডিও থেকেই সাবস্ক্রাইবার বাড়ানো যায়। আপনি শর্ট ভিডিও এমন আকর্ষণীয় কথা বলুন, এমন হুক লাইন রাখুন যাতে মানুষের পছন্দ হয় এবং শর্ট ভিডিওর মধ্যে এমন তথ্য দিন যাতে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই মানুষের সমস্যার সমাধান হয়। তাহলে সেই মানুষটি কি করবে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ সে জানবে যে এই চ্যানেল থেকে আমি নতুন তথ্য পাবো, আমার সমস্যার সমাধান হবে, তাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই নিয়মিত ভিডিও রাখুন আর ধৈর্য ধরে রাখতে হবে। আপনি 10 দিন দিলেন, 15 দিন দিলেন, 20 দিন দিলেন, দিয়েই ভাবলেন যে 15-20টা ভিউ আসছে, 30-40টা ভিউ আসছে বা 200টা ভিউ আসছে, এরকম করে কি করে হবে, 60-80টা সাবস্ক্রাইবার এরকম করে কি করে হবে, ওরকম ভাবলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না। ইউটিউবে সব থেকে বড় জিনিস ধৈর্য আর নিয়মিত ভিডিও আপলোড করা আর ভালো মানের ভিডিও আপলোড করা। এই 3টে জিনিস আপনাকে 60 দিন ধরে কন্টিনিউ করুন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনি সফলতা পাবেন। আরেকটা বিষয় হলো, আপনি যে ভিডিও বানাচ্ছেন, হয়তো ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন, কিন্তু ভিউ আসছে না। ভিউ না এলে হয়তো সাবস্ক্রাইবার বাড়বে না, তাই তো? তাই জন্য আপনার ভিডিওর টাইটেলটা ঠিক করুন এবং থাম্বনেলটা ঠিক করুন, এসইও ঠিক করুন। কেন, আপনি যখন সিনেমা দেখতে যান, পোস্টারে দেখেন যে ওই সিনেমাটা বেরিয়েছে, পোস্টার দেখেই তবে সিনেমা দেখতে যান। যখন বই কেনেন, বইয়ের কভার পেজ দেখেন, দেখে বইটায় হাত দেন, আকর্ষণীয় লাগে। তেমনই ইউটিউবে
বন্ধুরা, আপনি যখন ভিডিও দেখেন দেখবেন আকর্ষণীয় যে থাম্বনেলগুলো আছে, ছবিগুলো আছে সেইগুলোর উপর ক্লিক করেন। যদি আপনার থাম্বনেল আকর্ষণীয় তখনই আপনার চ্যানেলে ভিডিওতে ক্লিক করবে, ভিউ হবে। আর ভিউ পেয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাই থাম্বনেল টাইটেল আকর্ষণীয় রাখুন, এসইও ঠিকঠাক করুন। দেখবেন চ্যানেলে ভিউ আসছে, সাবস্ক্রাইবারও বাড়ছে। নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলে সাবস্ক্রাইবারটা কোনো ব্যাপার নয়, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। দেখবেন অনেকজন অন্যজনের ভিডিও আপলোড করে দেয়, সাবস্ক্রাইবার 30,000 40,000, ওরকম সাবস্ক্রাইবার কোনো দরকার নেই। আপনি খেটে পরিশ্রম করে যে সাবস্ক্রাইবারটা তৈরি করবেন, নিজের ভিতটা যে তৈরি করবেন, সেটাই আপনাকে পরে সফলতা অর্জন করতে সাহায্য করবে। 20,000 30,000 সাবস্ক্রাইবারে সে নিজে একটা ভিডিও বানিয়ে আপলোড করুক, তার ভিডিওতে ভিউ আসবে না, লাইক কমেন্ট কিছুই করবে না। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং আমাকে কমেন্ট করুন যে আপনাদের কি সমস্যা নিয়ে আমি ভিডিও বানাবো, তাহলে আমি সেরকম একটা ভিডিও বানাবো।